আল্লাহ তাআলা নিজের জামালিয়াত, নিজের জামাল দেখাবেন। কি দেখাবেন? নিজের জামালিয়াত দেখাবেন, সৌন্দর্য দেখাইয়া বান্দাকে পাগল করিয়া দিবে। বান্দা বেহুশ হয়ে যাবে, সব চুপ। সৌন্দর্য দেখে দেখে বান্দার হুশ আসবে। হুশ আসার পরে বলবে, আল্লাহ তুমি কোথায় লুকাইলা, আল্লাহ তুমি কোথায় লুকাইলা, আল্লাহ তুমি কোথায় লুকাইয়া আসো। জান্নাতের মধ্যে পাগল পারা হয়ে আল্লাহকে খুঁজতে থাকবে। আল্লাহ বলবে, কোথায় আমি লুকাইছি, আমি তো আসি। কই যে তুমি আসো, তাই আমরা তো আর একটু দেখতে চাই, তুমি লুকাইলা কেন? ওরে বান্দার কত দেখবি, আমাকে বল, আমি তো তোর অনেক দেখা দিয়েছি, কত হাজার বছর, 70,000 বছর পর্যন্ত তুই আমার দেখছিস। বান্দা কই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ 70,000 বছর, আমরা তো টেরই পাই নাই যে এত বছর। কই যা এখন বাড়িতে যা, বাড়িতে যায় বউ আছে, হুর গেলমা আছে, তাদের সাথে একটু সময় কাটা। বাড়িতে সুন্দরী রমণী হুর গেলমা বসে আছে, তোর প্রতীক্ষায় বসে আছে, তোর স্ত্রীরা বসে আছে, তোর বিবি বাচ্চারা বসে আছে, যা সব যা জান্নাতে, সবাই রে আল্লাহ এরকমভাবে দিবে। ওই জান্নাতি মানুষগুলা আল্লাহর দিদার লাভ করার পরে সবাই বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার সাথে সাথেই স্ত্রীরা বলবে, কোথা থেকে আসলা? বলবে, কেন, কি হয়েছে? বলে, তোমার সৌন্দর্য এত সুন্দর হইল কিভাবে? তোমার সৌন্দর্য এত সৌন্দর্য কেন? তোমার আজকে চেহারাটার মধ্যে এত সুন্দর লাগতেছে কেন? বলবে, কেন, তুমি কি বোঝো না, আমি তো আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, আল্লাহ ডাকছিল তাই গিয়েছিলাম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমাকে ডাকছে তাই আমি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে, দুনিয়ায় না, কিন্তু দেখা করছি তাই এত সৌন্দর্য। বলে, এত সৌন্দর্য? সুবহানাল্লাহ। বলে, তোমার চেহারা সুন্দর হয়ে গেছে, এই জান্নাতি মানুষকে দেখা হুর গেলমানগুলা, তার স্ত্রীরা, 60 জন স্ত্রী লাফাইতে থাকবে, সবাই স্ত্রীরা দৌড়ায় আসবে। কি ব্যাপার, আল্লাহর সাথে দিদার করতে গেছিলে, সাক্ষাৎ করতে গেছিলে? হারে আল্লাহ, তোমার চেহারা তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর জিকির বিরাজমান থাকবে, সবাই জান্নাতের মধ্যে জিকির থাকবে, নামাজ থাকবে না। জান্নাতের মধ্যে সালাম থাকবে, আসসালামু আলাইকুম ইয়া জান্নাতি, সালামুন আলা সালাম, সালামের উপরে সালাম থাকবে, সালাম থাকবে, সুবহানাল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে। তার মানে জিকির দুনিয়াতেও আছে, কবরেও থাকবে, জান্নাতেও থাকবে, হাসরের ময়দানেও জিকির থাকবে। রোজা থাকবে না, রোজা শুধু দুনিয়ায় থাকবে, জান্নাতে কোনো রোজা থাকবে না। কি এই জন্য জান্নাতে হুর গেলমান সবাই অস্থির হয়ে যাবে আল্লাহর দিদারে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। কি করবে? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, দুনিয়াতে আমাকে দেখতে চাও, পাইতে চাও, আমি তোমার কাছেই আসি, যখন তুমি আমাকে ডাকো আল্লাহ বলে, আমি পাশেই আসি। উদাহরণ